তিনি বসতেন, পড়াইতেন, দারুল উলুম দেওবন্দেও পড়াইতেন। তার বেতন ছিল মাত্র 5 টাকা। কয় টাকা? জোরে বলেন। 5 টাকা বেতন ছিল সেই যুগে। 5 টাকা। তো হঠাৎ করে হায়দারাবাদ থেকে প্রস্তাব আসলো। হায়দারাবাদ তখন আলাদা একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল। এই ভারত দুষ্ট হায়দারাবাদকে দখল করেছে। ওই দুষ্টটা বাংলাদেশকে ওই নিয়মে দখল করার পায় তারা মোটামুটি পরিপূর্ণ করে ফেলছিল। হেফাজত করছেন কে? জোরে বলেন কে? তো হায়দারাবাদের শাসক নবাব সাহেবের পক্ষ থেকে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইয়ের কাছে চিঠি আসলো, আপনি যদি আমার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হন সেই যুগে 500 টাকা বেতন দেওয়া হবে। 500 টাকা? দেওবন্দের খেদমত বেতন হাদিয়া কত? আর প্রস্তাব আসছে 500। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই প্রত্যাখ্যান করলেন। তাকে জিজ্ঞেস করা হলো, হুজুর কেন আপনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন? কাসেম নানতুবি বলেন, আমার সংসারের প্রয়োজন 5 টাকা দিয়ে পূরণ হয়ে যায়। আল্লাহ আকবার। কয় টাকা দিয়ে পূরণ হয়ে যায়? আমার তো দরকার নাই। এখন আমি 500 টাকা যদি বেতনে আমি যদি সেখানে জয়েন করি, বাকি 495 টাকা কোথায় খরচ করব? এই দুশ্চিন্তায় আমার আমল, আমার নামাজ, আমার দ্বীনের খেদমত ব্যাহত হবে। আমার অতিরিক্ত সম্পদের দরকার নাই। আল্লাহু আকবার। জান্নাই তিনি। এক লোক হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে আসলো। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি সাত্তা মসজিদ, দারুল উলুম দেওবন্দের পাশে মসজিদ। সেই মসজিদে ইশরাকের নামাজ পড়ে বসে আছেন। লোকটা টাকার বান্ডেল নিয়ে আসছে আর বলে, হুজুর এগুলো আমার হালাল টাকা, আপনাকে দেই। আমার দরকার নাই। আমার দরকার নেই, এগুলো নিয়ে আমি কি করবো? হুজুর আপনি দান করে দিয়েন, দরকার না থাকলে আপনি আপনার পরিচিত কত কত গরিব মানুষ আছে আপনি দিয়ে দিন। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই আপনার টাকা দান করার দায়িত্ব আমাকে দিচ্ছেন, আমার সময় কি, আপনিই দান করেন। লোকটা কোনোভাবেই হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে টাকা দিতে পারলো না। শেষে যখন ব্যর্থ হয়ে সে চলে যাচ্ছে, দরজা থেকে বের হয়ে হযরতের জুতার ভিতরে টাকার বান্ডেল রেখে চলে গেছে। কিসের ভিতরে? কাসেম নানতুবি যখন বের হচ্ছেন মসজিদ থেকে, জুতার ভিতরে আর পাও যায় না, কারণ জুতার ভিতরে কি ঢুকানো আছে? টাকার বান্ডেল। শুধু টাকা না, হযরত কাসেম ডাক দিয়া খাদেমকে বলেন, এই দেখে যাও, আমার জুতার ভিতরে দুনিয়া ঘুষ গেই, আমার জুতার ভিতরে দুনিয়া ঢুকে গেছে। আমরা তো আল্লাহওয়ালাদের কাছ থেকে, সাহাবাদের কাছ থেকে এমন জিন্দেগি পাই যে হারাম তো দূরের কথা, মুসলমান প্রয়োজনের অতিরিক্ত হালাল থেকেও দূরে থাকবে, কারণ হালাল সম্পদেরও হিসাব দিতে হবে কার কাছে? আর হারামের কি উপায়? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। হারাম যারা খায়, এতিমের সম্পদ যারা খায়, অন্য কোনো উপায়ে মানুষের হক নষ্ট করে যারা পেট পুরে, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছে, আগুন খাচ্ছে। আগুন কি কেউ হজম করতে পারে? জোরে বলেন না। আগুন অন্যকে হজম করে ফেলে। পেটের ভিতরে হারাম খোররা আগুন ঢুকায়, বলেন এই আগুন কি হজম হবে? সব জ্বালায়া শেষ করবে। করছে কি করে নাই? জোরে বলেন করেছে কি করে নাই? এই জন্য আমরা চাচ্ছি এমন একটা জাতি তৈরি করতে যারা আল্লাহওয়ালাদের অনুসারী হবে, সাহাবাদের অনুসারী হবে। এরা টাকা কামাইয়া ধনী হবে না, মনের ধনী হবে। পৃথিবীর সবচেয়ে বড় ধনী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস যাবৎ ঘরের চুলায় রান্নার কোনো ব্যবস্থা নাই, কিন্তু রাসূলুল্লাহর কাছে আসছে এক কাফের। মাত্র নতুন এক কাফের আসছে হুনাইনের যুদ্ধের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শত শত বকরি,
হাজার হাজার বকরি, শত শত উট দিয়ে দিলেন। সে কাফের, এখনো মুসলমান হয় নাই। সে এত দিছে, এটা দেখে বলে যে ইনি নিশ্চয় নবী, নবী ছাড়া এত বড় কলিজা পৃথিবীর কারো হতে পারে না। সাথে সাথে উনি ওই দান দেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যে মানুষের মন মানসিকতা এমন তৈরি হবে কিসের মাধ্যমে? কোরআন পাঠ করার মাধ্যমে, রাসূলুল্লাহর হাদিস পড়ার মাধ্যমে, সাহাবাদের জীবনী, আল্লাহওয়ালাদের সংস্পর্শের মাধ্যমে। কথা ঠিক কি ঠিক না? এই যে গোটা দেশ উল্টা দিকে চলছে, শিক্ষিত মানুষ সব যারা চেয়ারে বসে আছে, যার যে দিক থেকে সম্ভব দোনো হাতে কামাচ্ছে। এই অবস্থার পরিবর্তন চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাইলে আমাদেরকে ফিরে আসতে হবে মাদ্রাসার দিকে, কোরআনের দিকে, আল্লাহ রসুলের হাদিসের দিকে। আমরা ফিরে আসতে রাজি আছি? আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি।